জানিয়ে চুপি চুপি আমার সাথে দেখা করতে চাইবে, আমি এটা কখনো এক্সপেক্ট করিনি। তো অফিসিয়ালি এটাই আমাদের ফার্স্ট ডেট, তাই না? হ্যাঁ, টেকনিক্যালি তো এটাই দাঁড়ায়। ফার্স্ট মিট, ফার্স্ট ডেট, ফার্স্ট শপিং। ও হ্যাপি শপিং। আমি গেলাম, আমার একটু কাজ আছে। প্লিজ, আমি কাবাবের মধ্যে হাত দিতে চাই না। তোর না ক্ষুধা লাগছে? আমি কিন্তু একবারও বলি না আমার ক্ষুধা লাগছে। আরে আবি হ্যাঁ 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 শিওর। আমার তোর সাথে একটু কথা আছে। দেখ আবির, আমি তোর বিয়ে ভেঙেছি, তাই বলে তুই এখন আমার বিয়ে ভাঙবি, এটা কিন্তু ঠিক না। আর 2টা দিন পর আমার বিয়ে, প্লিজ কোনো ঝামেলা করিস না। তো আমি কি ফিল করি তোর জন্য এটা আমি বলবো না? না, কেন কেন বলবো না? কারণ দিস ইজ নট দ্য টাইম। না, আমি খুব ভালো করেই জানি যে তুই এই বিয়েতে রাজি না, তোর কোনো মত নাই। তুই শুধু আমাকে একটা বার বল, আমি আন্টি কি ম্যানেজ করতেছি, বিয়েটা ভেঙে যাবে। একটা বার বল আমাকে। মত না থাকলে আমি বিয়েটা করব। হ্যাঁ করব, কারণ আমি তুই না যে আমি আমার মাকে আর কষ্ট দিব। আমার মাকে আমি অনেক জ্বালিয়েছি, আর না আর না। আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেলে তো তোর বিদেশে যাওয়া অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। পিয়ানা, I know আমি তোকে অনেকবার হার্ট করেছি। ইউ আর রাইট। আমি আমার বাবার কথা একটাবার চিন্তা না করে আমি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি পাগল হয়ে গিয়েছিলাম কবে বিদেশ যাব, কিন্তু যে লোকটা আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করলো, সারাটা জীবন কম্প্রোমাইজ করে গেল, কিন্তু তার কথা একটাবার চিন্তা করলাম না। আই নো। আমার বিদেশ যাওয়ার জন্য কদিন আগেও যেমন 1000টা কারণ ছিল, তেমনি এখন এই মুহূর্তে দেশে থাকার জন্য আমার অনেক বড় একটা কারণ আছে। আমি যাচ্ছি না বিদেশে। ভালো তো, যাবি না, কিন্তু আমার বিয়েতে কোনো হাঙ্গামা করিস না। তুই তো আমাকে বলেছিস ওর থেকে ভালো ছেলে আমি আর কোথাও পাবো না। কিন্তু আমি তো I said this is not the time. আর তুমি এগুলো একটু গনে গনে সবগুলোতে একরকম করে দিও। দেখি এই চেয়ারগুলো একদম সমান সমান করে রাখো, টেবিলটা আর একটু লাগিয়ে দাও এদিক দিয়ে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখো এটা একটু পিছনে নাও। ঠিক আছে, একদম ঠিক করে। কি এটা? চিঠি। কে দিয়েছে? ভাবি, ভাবি।
ভাবি ভাবি কোনো সমস্যা? ছেলের বাড়ি থেকে একটা ছেলে এসে চিঠিটা দিয়ে গেল। চিঠি? ভাবি কিসের চিঠি? দুলা ভাই কি হয়েছে? এই জামাইয়ের তো আগে একটা অ্যাফেয়ার ছিল, আজকে কাউকে কিছু না বলে সে বাড়ির থেকে পালিয়েছে। আমার মেয়েটার কপালটাই খারাপ। হবে নাই বা কেন? মানুষের কত ক্ষতি করেছে, কত মানুষকে বিপদে পড়েছে। এর একটা অভিশাপ আছে না? ভাবি এভাবে কেন বলছেন? সেই অভিশাপই যদি লাগতো তাহলে তো আমার ছেলেও তো সমান অপরাধী। আমি এখন পিয়ানাকে কি বলবো, কিভাবে বলবো? আচ্ছা দুলা ভাই, আমি একটা কথা বলি, সেটা হলো যে মানে সবকিছু তো এখন ঠিকঠাক আছে, প্রস্তুত আছে, তখন আবিরের সাথে পিয়ানার বিয়ে দিলে কেমন হয়? আমার তো কোনো আপত্তি নাই, পিয়ানাকে তো আমি নিজের মেয়ের মতোই দেখি। ভাবির কথা মতো এটা যদি মানুষের অভিশাপের ফল হয়ে থাকে তাহলে পিয়ানা একা কেন সেই ফল ভোগ করবে? আমার ছেলের তো করা উচিত। সেটা সম্ভব হবে যদি ওদের দুজনে একসাথে বিয়ে দিয়ে দেয়। ভাবি আপনি কি বলেন? আবির আয়, আবির আয়, আমার সাথে আয়, তুই আয় না রে, আয় তুই আয় আমার সাথে, এখানে বস, এখানে বস। এখানে কেন বসবো? আরে তুই বস না। কাজী সাহেব আপনি তাড়াতাড়ি বিয়েটা পড়ান, লেখালেখি পরে করেন প্লিজ। তাড়াহুড়া করলে চলে হবে? আগে বিয়েটা পড়ান, লেখালেখিটা পরে করেন। আচ্ছা মামা, এখানে আমি কি করছি? আরে গাধা, রবিনকে অপহরণ করে বেঁধে গেছি। আল্লাহ, কি বলে? তুই শোন না, বরের নামে মিথ্যা চিঠি পাঠিয়ে পালিয়ে যাওয়া নাটক সাজিয়েছে। ওকে বের করছিলেন তো ওর ফ্যামিলি অলরেডি থানে জিডি করে দিচ্ছে, বিশেষ করে আটকে রাখা যাবে না। কি বলছিস মামা? এই ফালতু প্ল্যানটা কে করেছে? কে দিয়েছে ফালতু বুদ্ধি বলো? কে দিয়েছে? আমি দিয়েছি। কি হ্যাঁ? কাজী সাহেব তাড়াতাড়ি বিয়েটা পড়ান। আবির হোসেন, পিতার নাম হচ্ছে মোশাররফ হোসেন। পিয়ানা